কালীঘাটে বগলা মায়ের মন্দিরের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, আজকে সওয়াল জবাবে যে মূল বিষয় বারে বারে উঠে আসে তা হলো নথি সংরক্ষণ। একদিকে তৃণমূল কংগ্রেসের তরফে যে দাবি করা হয় যে গোপনীয় রাজনৈতিক নথি সংরক্ষণ করা হোক, কিন্তু ইডির তরফে যে কথা বলা হচ্ছে যে নথি তারা বাজেয়াপ্তই করেনি সেই নথি তারা কিভাবে সংরক্ষণ করবে? দেখো, এটাই কিন্তু আজকে ইডির তরফ থেকে বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মূল যুক্তি ছিল যে তারা 8ই জানুয়ারি শুনানির সময়, 8ই জানুয়ারি তল্লাশির সময় প্রতীক জৈনের বাড়ি থেকে এবং তার পাশাপাশি সল্টলেকে আইপ্যাকের অফিস থেকে এই দুটি জায়গা থেকে তারা কোনো ধরনের নথি বাজেয়াপ্ত করেননি এবং তারা যে নথি সংগ্রহ করেছিলেন সেই সমস্ত কিছু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছিনিয়ে নিয়ে গেছেন। ফলে এই গোটা ঘটনার ক্ষেত্রে কোনো ধরনের নথি ইডি বাজেয়াপ্ত করেননি। ফলে যেটা তারা বাজেয়াপ্ত করেননি সেটা তারা কিভাবে সংরক্ষণ করবেন, সেটা তারা কেন সংরক্ষণ করবেন এবং সেটা তারা কোথায় সংরক্ষণ করবেন, এই প্রশ্ন ইডির তরফের আইনজীবীরা তুলেছেন। তার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের আইনজীবীদের যুক্তি ছিল যে এই মামলার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ করা হচ্ছে যে এই যে গোটা তল্লাশি অভিযান করা হয়েছে বা সংগঠিত করা হয়েছে সেটা এই এসআইআরকে ঘিরে এবং 2026 সালে অর্থাৎ চলতি বছরে রাজ্যে যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উদ্দেশ্যে এই গোটা তল্লাশি অভিযানটা সংগঠিত করা হয়েছে এবং সেখানে একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক তথ্য, নথি, ডকুমেন্ট ইত্যাদি ছিল। ফলে এখানে কেন্দ্রীয় সরকারের যুক্তি হচ্ছে যে গোটা তল্লাশি অভিযানে যদি এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে অভিযোগ ওঠে, যদি জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তাহলে তো এই মামলার ক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনকে পার্টি করতে হবে। ফলে জাতীয় নির্বাচন কমিশনকে পার্টি না করে এই মামলা কিভাবে গ্রহণযোগ্য হয় সেই প্রশ্ন তারা তুলেছিলেন। এবং তোমাকে একই সঙ্গে বলবো তারা এই প্রশ্নও তুলেছিলেন ইডির তরফে যে এই যে মামলা তৃণমূল কংগ্রেসের তরফে করা হয়েছে সেই মামলাতে অবিলম্বে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার প্রয়োজন রয়েছে এবং সেই বক্তব্য যতক্ষণ না পর্যন্ত স্পষ্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন থাকছে। ফলে তুমি বুঝতে পারছো যে ইডির তরফে একেবারে গোড়া থেকে এই মামলার যে গ্রহণযোগ্যতা রয়েছে সেই গ্রহণযোগ্যতা নিয়ে তারা প্রশ্ন তুলেছিলেন এবং সেই কারণেই ইডির যে বক্তব্য ছিল সেই বক্তব্যকে ভিত্তি করেই কলকাতা হাইকোর্ট ইডির আবেদনে মান্যতা দিয়েছেন এবং ইডির তরফে যেটা বলা হয়েছিল যে তারা গোটা কলকাতা হাইকোর্টের এই যে গোটা ঘটনাবলী এবং ইডির তরফে যে তল্লাশি অভিযান এবং তার পরবর্তী পর্যায়ের যে ঘটনাক্রম এই সমস্তটা নিয়ে তারা সুপ্রিম কোর্টে মামলা করেছেন। সুপ্রিম কোর্টে মামলাটি এখনও বিচারাধীন রয়েছে, যে কোনো দিন যে কোনো মুহূর্তে তার শুনানি হবে। ফলে কলকাতা হাইকোর্টের পক্ষে এই একই ধরনের ঘটনার ক্ষেত্রে একটি মামলার বিচার প্রক্রিয়া এখানে সংগঠিত করা, আরেকটি মামলার বিচার প্রক্রিয়া সুপ্রিম কোর্টে সংগঠিত হবে, এইটা কিন্তু বিচার ব্যবস্থার ক্ষেত্রে বা জুডিশিয়াল ডেকোরামের মধ্যে যায় না। ফলে এটা করা একেবারে অনুচিত হবে এবং সেই আবেদনে মান্যতা দিয়ে কলকাতা হাইকোর্ট আজকে যেটা করেছে যে ইডির তরফে কলকাতা হাইকোর্টে পৃথক যে একটি মামলা করা হয়েছিল সেই মামলার শুনানির দিনটাকে মুলতুবি করে দেওয়া হয়েছে বা পিছিয়ে দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্ট দেখতে চাইছেন যে সুপ্রিম কোর্টের তরফ থেকে কি নির্দেশ দেওয়া হয়, সেখান থেকে নির্দেশ দেওয়া হলে বা সেখান থেকে যা সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তের ওপরই কিন্তু কলকাতা হাইকোর্টে ইডির যে মামলা রয়েছে তার ভবিষ্যৎ নির্ভর করবে। ধন্যবাদ সোনালী। ইডি যেটা ফাইল করেছিল, যেটাতে আমি অ্যাপিয়ার করেছিলাম মমতা ব্যানার্জির হয়ে, মমতা ব্যানার্জি অ্যাজ চেয়ারপারসন অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, নট চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, সেই মামলাটা ইডি টাইম চেয়েছিল যে বিকজ অফ ওরা সুপ্রিম কোর্টে ম্যাটার পেন্ডিং আছে, সুপ্রিম কোর্টে ম্যাটার পেন্ডিং রয়েছে, অতএব তুমি এই মামলা এখন অ্যাডজন করে দাও। তো আমরা বলেছিলাম যে সুপ্রিম কোর্টে কি গ্রাউন্ডে চেয়েছে দেখো, আর আমরা বলেছিলাম যে আমরা উই আর এগ্রিয়েবল টু আর্গু দিস ম্যাটার, উই আর এগেনস্ট দিস অ্যাডজর্নমেন্ট। তো জজ সাহেব ওদের সাবমিশনটা রেকর্ড করেছে যে হিয়ারিংয়ে এটা ইয়েতে রেকর্ড করেছে যে
যে সেন্টার মানে ইডি অ্যাডজনমেন্ট চেয়েছে এবং আমরা মামলা করতে চেয়েছি, কিন্তু যেহেতু ইডি অ্যাডজনমেন্ট চেয়েছে সেই জন্য মামলা অ্যাডজন করা হলো। সুপ্রিম কোর্টের মামলা হওয়ার পর সেই মামলা লিবার্টি দেওয়া রইল মেনশন করার। দিস দ্য আদার। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।